আজকের এই ভিডিওটি সেই মানুষদের জন্য, যে মানুষটা ভেবে নিয়েছে সে আর সামনে এগিয়ে যাবার চেষ্টা করবে না। আজকের এই কথাগুলো সেই মানুষটার জন্য, যে মানুষটা অনেকগুলো বছর থেকে ভাবছে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি যদি ভেবে থাকেন আপনি জীবনে আর কোনো চেষ্টা করবেন না, আপনি যদি ভেবে থাকেন আপনার সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে আজকের এই কথাগুলো একান্তই আপনার জন্য। শহর থেকে অনেক দূরে একটা গভীর অন্ধকার রাতে প্রচণ্ড বজ্রপাত আর বৃষ্টি মাঝে একা দাঁড়িয়ে প্রচণ্ড ঠান্ডায় নিজের জীবনের শেষ নিঃশ্বাসগুলো নিতে থাকা মানুষগুলোটা যতটা অসহায় অনুভব করে, আপনি কি কখনো নিজেকে ততটা অসহায় অনুভব করেছেন? জীবনে কোনো না কোনো পরিস্থিতিতে আপনি যদি এতটাই অসহায় হয়ে পড়েন, ঠিক তখনই আপনি বুঝতে পারবেন আপনার হাতে মাত্র দুটি অপশন বাকি আছে। এক, কোনো চেষ্টা না করে সেখানে বসে বসেই মৃত্যুর জন্য অপেক্ষা করা। আর দুই, ঝড় যতটা ভয়ানকই হোক না কেন উঠে দাঁড়িয়ে এক পা দু পা করে এগিয়ে যাবার চেষ্টা করা। হাল ছেড়ে না দিয়ে সামনে এগিয়ে যাবার চেষ্টা করা। হাল ছেড়ে দিও না, একদিন মরতে তো হবেই। শেষ চেষ্টাটুকু না করে হতাশা নিয়ে মরে যাওয়ার থেকে চেষ্টা করতে করতে মরে যাওয়াটাই জীবনের সব থেকে বড় সফলতা। অনেক বড় কোনো পরিবর্তনের কথা ভাবতে হবে না, শুধু এক কদম এগিয়ে যাওয়া, তারপর আরেক কদমের এগিয়ে যাওয়া, তারপর আরেক কদম এগিয়ে যাওয়া। জীবনের খারাপ সময়গুলোতে খুব স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে তোমার জন্য। তাই খুব ছোট ছোট পদক্ষেপ আর খুব ছোট ছোট পরিবর্তন দিয়েই তোমাকে সামনে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিতে হবে। দেখো, সূর্য ছাড়া যেমন গাছ জন্মায় না, তেমনি এই পৃথিবীর ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেলে এই পৃথিবীতে কোনো প্রকার গাছ জন্মাবে না। ঠিক তেমনিভাবে আমাদের জীবনেও ঝড় বৃষ্টির প্রয়োজন আছে। জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলোর সূচনাই হয় জীবনের সব থেকে খারাপ সময়গুলো থেকে। একটা ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসার পর অনেক বেশি অসহায় অবস্থায় থাকে। সে হাঁটতে পারে না, খিদে লাগলে সেটাও কাউকে বলতে পারে না, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। আশেপাশে সবাইকে হাঁটতে দেখে সে নিজেও হাঁটার আশায় উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সে বারবার পড়ে যায়, ব্যথা পায়, কান্নাকাটি করে, তারপর আবার চেষ্টা করে। এভাবেই চেষ্টা করতে করতে কয়েক মাস পার হয়ে যায়। অনেকগুলো মাস চেষ্টা করার পর গিয়েই একদিন সে নিজেই নিজের পায়ে উঠে দাঁড়াতে শিখে। একটা ছোট্ট বাচ্চা যদি হার না মেনে, তাহলে তুমি কেন হার মেনে নেবে? তুমি কি নিজেকে একটা ছোট বাচ্চার থেকেও দুর্বল ভাবতে শুরু করেছো? তুমি কি ওই ছোট্ট দুর্বল বাচ্চাটার থেকেও অসহায় ভাবো? না, তুমি হাল ছেড়ে দিতে পারো না। তুমি নিজেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করো না, ভাবতেও পারো না। আমি জানি না তোমার জীবনে কতটা বড় কষ্ট এসেছে, আমি জানি না তোমার জীবনে কত বড় বিপদ এসেছে। আমি শুধু এতটুকু জানি,
তুমি একটু একটু করে, এক পা দু পা করে এগিয়ে যেতে থাকলে একদিন তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। জীবনে খারাপ সময়গুলো স্থায়ী হতে আসে না। খারাপ সময়গুলো তোমার জীবনে যেভাবে আসেছে ঠিক সেভাবেই একটা সময় চলে যাবে। তাই জীবনে যত বড় খারাপ সময় আসুক না কেন, এক কদম দু কদম করে জীবনের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকুন। কারণ যারা চেষ্টা করে তাদের জীবনেই পরিবর্তন আসে। যারা চেষ্টা করে না তারা কখনোই সামনে এগিয়ে যেতে পারে না।